বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচুর ফুলে বাটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচুর ফুল। দেখুন, কচুর ফুলটাকে আমি এবার পরিষ্কার করে নেব কেটে। আমি এই সবুজ অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম, আর ভিতরে এই সাদা অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে সবগুলোকে কেটে নেব। এবার আমি এগুলোকে কুচি কুচি করে নেব। আমি সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার বাটাটা করে নেওয়া যাক। গ্যাসে আমি একটু জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। আমি কচুর ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আমি ভালোভাবে কচুর ফুলগুলোকে 2-3 বার ধুয়ে নিয়েছি। হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব যাতে গলা না ধরে। আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি জলটা ছেঁকে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। 2-3 সেকেন্ড কালো জিরাটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। 20 কোয়া রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম ফুলগুলোকে। আর দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দেব আমি 2টো আমড়াকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম যাতে একটু টক টক লাগে আর যাতে গলা না ধরে। কচুতে ফুলে গলা ধরতে পারে, সেই জন্য আমি একটু টক এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। কচু ফুল বাটাটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপরে আমি বেটে নেব। আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে আমি ফুলগুলোকে দিয়ে দেব। আমি বেটে নেব।
চলুন তাহলে বেটে নেওয়া যাক। আমি বেটে একটা প্লেটে ঢেলে নিয়েছি কচু ফুলের বাটা। আজকের পর্যন্ত এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।